أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون قال صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ মেহেরবানি করে তাদের সামনে খালি জায়গা আছে একটু সামনে আগে বসে সামনে আসেন যাতে পিছনে যে ভাইরা আসবে এদের কষ্ট না হয় আল্লাহ পাক আমাদেরকে
আসার তৌফিক দান করছেন ইবাদতের উদ্দেশ্যে। ঠিক এই একই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে অসংখ্য মানুষ আজকে ইবাদত যে করবে সেই সুযোগ হারিয়ে ফেলছে। যেমন গত সপ্তাহের খবরে আমরা দেখতে পাইছি যে জাতিসংঘের রিপোর্ট, অর্থাৎ যারা সারা পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার জন্য কোনো গ্যাঞ্জাম না হয়, ঝগড়া না হয়, এই জন্য এই সংগঠনটা গঠিত হয়েছিল। আজকে তারা এককভাবে শুধু খ্রিস্টানদের কাজে আসছে, মুসলমানদের কোনো কাজে আসছে না। তারা আফ্রিকার ভিতরে, মধ্য আফ্রিকায় 436টা মসজিদ গুড়িয়ে দিয়েছে। এটা তাদের রিপোর্ট, তারা দেখে আসছে। অসংখ্য মুসলমানদেরকে জবাই করা হয়েছে আফ্রিকার ভিতরে। 5000 মুসলিম আফ্রিকার ভিতরে, ছোট বড় মহিলা বৃদ্ধ সবই ছিল সেখানে। তাদেরকে কবরের ভিতরে শোয়ায়া, কবর বানায়া এরপরে শোয়ায়া গুলি করছে 5000 মুসলমান। তাদের অপরাধ কি? আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এই জন্যই যে তারা বলছে আমাদের রব আল্লাহ। এই তাদের অপরাধ। ঠিক সেই অবস্থায় আমরা অমুসলিম দেশে থেকে ঠিক মতো ইবাদত করতে পারছি, এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত না? কি বলেন? অবশ্যই উচিত। আমি একটা হাদিস শোনাইছি আপনাদেরকে, হাদিসটি ব্যাখ্যা করার চেষ্টা করবো যেহেতু সময় কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালিস সালিহা ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। অর্থাৎ এমনই একটা জামানা আসবে যে যখন ফিতনা এমন ভাবে ছেয়ে যাবে যেভাবে অন্ধকার এসে যায়। রাতের অন্ধকার দ্রুত আসে না, কি বলেন? যখন শুরু হয় তখন কিন্তু আর অন্ধকার আসতে দেরি হয় না, অল্প সময় দেখা যায় যে অন্ধকার হয়ে যাচ্ছে। বলছেন যে এমন অবস্থা হবে, মুসলমানদের মানুষের এমন অবস্থা হবে, তার পূর্বে তুমি ভালো ভালো আমল দ্রুত করে নাও, আমলের ভিতরে ধাবিত হও। কেননা ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরান, এবং সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যায় মুসলিম থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কেন? ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য কিছুর বিনিময় দিনকে বিক্রি করে দেবে। আজকে বিক্রি করছে না, কি বলেন? মুসলিমদের বিরুদ্ধে হাত উঠেছে কারা? অস্ত্র উঠেছে কারা? তারাও দাবি করছে যে আমরাও মুসলিম। আমরা প্রায় জুমাই শুনে থাকি, বিভিন্ন বিষয় শুনে থাকি। আল্লাহ পাক বলছেন কোরআনের ভিতরে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এই কোরআনের কথা বলছেন যে এই উপদেশ হলো তাদের জন্য যাদের অন্তর রয়েছে। অন্তর সবাই আছে না, কি বলেন? সবাই নাই। আল্লাহ পাক বলছেন সবাই নাই। কেন নাই? হক শুনছে কিন্তু মানতে, বুঝতে হবে যে মানতে পারছে না, খুঁজে দেখছেও না, দেখতে রাজিও না, বুঝতে হবে তার অন্তর নাই। কেন নাই? এটা আল্লাহ পাক বলছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের উপরে, অন্তরের উপরে কি করা হয়েছে? সিল মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, মানে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এ আয়াতে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, শ্রবণ শক্তির উপরে সিল মোহর মেরে দেওয়া হয়েছে। বাইরে গিয়ে হাসবে, কত বড় বড় আলেম আছে, কত ধরনের বয়ান শুনি, নতুন করে একটা পদ্ধতি দেখলাম, হাসবে আর বলবে। কেন? শ্রবণ শক্তির উপরেও সিল মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়া আলা আবসারিহিম, দৃষ্টি শক্তির উপরেও সিল মোহর মেরে দেওয়া হয়েছে। এদের কথা আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানের মধ্য থেকে অসংখ্য
জিন এবং ইনসানকে জাহান্নামী করে তৈরি করা হয়েছে। লাহুম কুলুবুন, যাদের অন্তর থাকবে, লা ইয়াফকাহুনা বিহা, সে অন্তর দ্বারা সে কি হবে না? উপকৃত হবে না। লাহুম কুলুবুন, অন্তর রয়েছে তাদের, লা ইয়াফকাহুনা বিহা, সে অন্তর দ্বারা সে উপকৃত হবে না, হয় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু রয়েছে, লা ইউবসিরুনা বিহা, চক্ষু দ্বারাও সে কি করে না? দেখে না। কি দেখে না? আল্লাহর কালামকে দেখে না, রাসূলের হাদিসকে দেখতে রাজি না। সময় অন্য কাজে নষ্ট করবে, কোনো সমস্যা নাই, ঘন্টার পর ঘন্টা সে অন্য কাজে ব্যয় করবে, গল্প গুজব, ফিল্ম দেখা ইত্যাদি কাজে ব্যয় করবে, কিন্তু আল্লাহর কোরআন একটা সেকেন্ড দেখবে, এটা সেই মনটা নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে কিন্তু অন্তর দ্বারা কি হয় না? উপকৃত হয় না। ওয়া লাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু রয়েছে, লা ইউবসিরুনা বিহা, সে চক্ষু দ্বারা তারা কি করে না? দেখতে পায় না। ওয়া লাহুম আযানুন, তাদের কর্ণ রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু সেই কর্ণ দ্বারা শ্রবণ করে না। এত বলা হয় যে রবিবারে তালিম আছে, আসেন। অনেক ভাইরা নিজের পকেট টাকা দিয়ে বিরিয়ানি তৈরি করে খাওয়াইতেছেন আজকে বছরকে বছর। এখানে সামান্য কিছু লোক আসে, আর সবাই ব্যস্ত, আসতে পারে না। ব্যস্ততার কারণে আসতে পারে না। আপনার 24টা ঘন্টা, তার থেকে মাত্র 15 মিনিট আপনাকে অনুরোধ করা হয়েছে যে আপনি আল্লাহর কোরআন পড়বেন এবং বুঝে পড়ার চেষ্টা করবেন। 24 ঘন্টা থেকে আপনি 15 মিনিট দিতে পারছেন না, দুনিয়ার কাজে ইত্যাদি ঝামেলার ভিতরে ব্যস্ত থাকলেন, কিন্তু ওই ঝামেলাগুলি আপনার মৃত্যুর পরে আপনাকে কোনো উপকারে আসবে? বুঝেন না, বুঝেন না। না বুঝলে মনে করতে হবে তার নিজেকে নিজে সংশোধনের জন্য যে আমার অন্তর রয়েছে ঠিকই, আমার অন্তর জীবিত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যে আল্লাহ পাককে স্মরণ করে আর যে করে না, পার্থক্য হলো সে জীবিত এবং, অর্থাৎ জীবিত থেকেও সে মৃত্যুর নেয়। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, মৃত্যু ব্যক্তি আল্লাহর জিকির করতে পারে না? পারে না, চলে গেছে দুনিয়া থেকে, শেষ তার জীবন। আরেকজন ব্যক্তি জীবিত, সে আল্লাহর জিকির করে না, সমান কিনা? কি বলেন? এদের অন্তরের কথাই আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন, তাদের অন্তর রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, সে অন্তর দ্বারা সে কি হয় না? উপকৃত হয় না। একজন মুসলমান তো সব সময় থাকবে জিকির ফিকিরে থাকবে, তাসবিহ তাহলিল তার অন্তর থেকে বের হতে থাকবে, তাহলে কি হবে? অন্তর কি হবে? তাজা হবে। যেভাবে আপনি খাদ্য খাওয়ার কারণে আপনার শরীরটা ভালো থাকে, যদি আপনি 3 দিন না খান একাদশে, তাহলে চেহারার অবস্থা কি হয়? দেখলে বোঝা যায় যে এই লোকটা না খাওয়া, শরীরটা তার ভেঙে যাচ্ছে। কেন? ক্ষুধার যন্ত্রণায় খায় নাই। ঠিকই আপনার রুহের খোরাক আছে, রুহের খোরাক হলো কি? আল্লাহ পাকের জিকির আজকার। এই আজকারগুলি যখন আপনি আদায় করবেন, সব সময় যখন আপনি জিকির ফিকিরে থাকবেন, তখন আপনার এই অন্তর কি থাকবে? তরুতাজা থাকবে, এবং জিকিরের দিকে আপনি ধাবিত বেশি হবেন। ভালো কাজ, কোরআনের কথা শুনলে মজা পাবেন। একটা দোয়া যখন আল্লাহর কাছে করবেন, আরাম পাবেন, অন্তরে শান্তি পাবেন, প্রশান্তি পাবেন। আর যখন এই জিকির থেকে গাফিল থাকবেন, তখন শয়তান আপনার এই অন্তরকে বাতিলের দিকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। আল্লাহ পাক বলছেন যে আমি ডাকি জান্নাতের দিকে, আর শয়তান ডাকে কোথায়? জাহান্নামের দিকে। এই কোরআন বলছে, ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই এই স্মরণিকা তার জন্য, লিমান কানা লাহু কলবুন, যার অন্তর রয়েছে। আমাদের সবার অন্তর আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন পড়ব তো রাজি আছি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাতিলের পক্ষে থাকবো না ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকতে হবে আপনার, আল্লাহ আর রাসূলের পক্ষে থাকতে হবে।
আল্লাহ বলেন ওমাই শাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা আল্লাহর নবীর বিরোধিতা করবে সত্যবাণী তাদের কাছে আসার পরেও, সত্যবাণী কোনটা? আল্লাহর কোরআন। বাংলাদেশে তো অভাব নেই, ইসলামী দল অনেকগুলো নাকি বলেন 50-এর উপরে হবে, অনেক বলছেন। সবাই বলছে আমাদের কাছে আসলে আপনারা কামিয়াব হয়ে যাবেন। আর কোরআন কয়টা? সত্য কয়টা? আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে। সত্য কোনো বিশ্বাসের পক্ষ থেকে না, সত্য কোনো মুফতি সাহেবের পক্ষ থেকে না, সত্য কোনো ইমাম সাহেবের পক্ষ থেকে সত্য নয়। সত্য কোথা থেকে? যদিও ইমাম সাহেবের কথা, ওই মুফতি সাহেবের কথা, ওই পীর সাহেবের কথা কোরআন এবং সুন্নাহর সাথে হুবহু মেনে যায়, তাহলে সমস্যা নাই। সকল শিক্ষকের মেন শিক্ষককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে না মেনে যদি অন্যকে মানেন তাহলে তাকে অপমান করা হলো না? হলো না? আজ সমাজের অবস্থা এটা। মানুষ বলে, অনেকেই বলে যে দোয়া কবুল হয় না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন যে যখন তোমরা সৎ কাজের আদেশ দিবে না আর অসৎ কাজ থেকে বাধা দিবে না, তখন তোমাদের উপরে কি আসবে? জুলুম আসবে, অত্যাচার আসবে, বালা মুসিবত আসবে। তোমরা হাত উঠিয়ে দোয়া করবে আর কাঁদবে, কিন্তু দোয়া কবুল হবে না। ভুল পদ্ধতিতে দোয়া করলে কবুল হবে? আপনার ধারণা ভুল আল্লাহর উপরে, আপনি আল্লাহকে হাজারো ডাকলেন, কাজ হবে? ধারণা সঠিক করতে হবে। যেভাবে করেছিলেন আম্বিয়ায়ে কিরাম, যেভাবে করেছিলেন সাহাবায়ে কিরাম। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, সকল উম্মতের কাছে রাসূল প্রেরণ করা হয়েছে, যাদের দাওয়াত কি ছিল? আনি আবুদুল্লাহ, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। আমরা পারছি সেটা? আমরা নামাজও পড়ি আবার বাতিলকে ভালোবাসি। হাজারো বুঝানোর পরেও যুক্তি আসে, এইটা করছেন, ওইটা করছেন, এই উপকার করছেন। বললে পার বুঝতে পারবেন ক্লিয়ার। যেটা এখন অন্তর থাকতেও সেই অন্তরকে কোরআনের পথে ধাবিত করতে রাজি নয়, আপনি রাজি নয়, হিদায়াতকে আল্লাহ জোর করে দিবেন? আল্লাহ পাক কি বলছেন? যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে হিদায়াত নসিব করেন। সে ভালোবাসা পাওয়ার কাজ করতে হবে না? বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, বলে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে কার অনুসরণ করতে বলছেন? ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলছেন। আর এই আয়াত বলছেন ওয়ামাই ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্যবাণী আসার পরে যারা রাসূলের বিরোধিতা করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেই রাস্তায় যাইতে চাবে আমি তাদেরকে সেই রাস্তার উপরে মজবুত করে দেব। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আর অবশ্যই জাহান্নামে দগ্ধ করব। আপনি জানছেন যে কোরআন এবং সহিহ হাদিস মানা এইটাই হইতেছে সঠিক রাস্তা, কিন্তু আপনি মানতেন কেন? মানতে রাজি না? আপনি বলছেন যে পূর্বপুরুষ বাপ দাদা এটা কি কম করছে? বাপ দাদারা ভুল করে নাই? কি বলেন? ভুল করছে, অনেক ভুল করছে। সেই জবাব কি আপনি দেবেন? আপনার কাছে সেই জবাব জিজ্ঞাসা করবেন, এবং আপনার কাছে এটাও জিজ্ঞাসা করবে না যে তারা কিরকম নামাজ পড়তো আর তুমি কিরকম পড়তে, এটাও জিজ্ঞাসা করবে না। আল্লাহ এই কথা, যে কথা আপনি বলছেন এটা কোরআনে বলে দিয়েছে, যখন তাদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মানে অনুসরণ করো, মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাযিল করেছেন, আল্লাহ যেটা নাযিল করেছেন, তারা বলে তারা বলে বাল নাত্তাবিউ, আমরা অনুসরণ করব মা আলকাইনা আলাইহি আবানা, যার উপর পেয়েছি আমার পূর্বপুরুষ। আল্লাহই বলে দিয়েছেন, আপনার এই মুখের কথা। আপনি বলছেন যে পূর্বপুরুষ করছে একটা, আবার এখন এসে দেখতেছি নতুন পদ্ধতি। আর এই কথার জবাব আল্লাহ কোরআনে কয়েক জায়গায় দিয়েছেন। বলছেন যখন তাদেরকে বলা হয়
ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, অনুসরণ করো যাহা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে, তারা বলে, কল মানে তারা বলে, বাল নাত্তাবিউ, বরঞ্চ আমরা অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবানা, যার উপর পেয়েছি আমার পূর্বপুরুষ। পূর্বপুরুষ নামাজ পড়তো, আপনি পড়বেন, পড়েন। পূর্বপুরুষ আল্লাহকে নিরাকার মানতো, আপনিও মানবেন, মানেন। তাহলে কি হলো? অমাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য আসার পরেও রাসূলের বিরোধিতা করছেন। রাসূলের যে বিশ্বাস ছিল আপনার আমারও সেই বিশ্বাস হতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য কমপক্ষে 23টি আয়াত আল্লাহ পাক বলেন যে আল্লাহর রাসূলকে তোমরা কি করো? অনুসরণ করো। এভাবে বলেন, মাইয়ুতির রাসূল, যে রাসূলকে অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহকে অনুসরণ করবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে রাজি না, কি বলেন? তাহলে মসজিদে ঢুকে কেউ বসে পড়বো না 2 রাকাত নামাজ না পড়ে। এই হুকুমটা কার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে হালকা ভাবে 2 রাকাত নামাজ পড়ে নেবে। যদি দেখা যায় খুতবা চলতেছে তখন হালকা ভাবে 2 রাকাত নামাজ পড়ে নেবে। সবাই রাজি আছেন তো? অনেক বলা হয় কিন্তু তারপর অনেকে মানে না, হয় মানে না, নয় বুঝতে রাজি না, আসতে বসে যায়। এখন আমার তো এই ক্ষমতা নাই যে আমি জোর করে পড়াবো, তবে আমি বলতে পারবো কিয়ামতের ময়দানে যে আল্লাহ, তাদের সামনে আমি এই কোরআন তুলে ধরছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তুলে ধরছিলাম, অধিকাংশ লোক সেটাকে কি করছে? অপছন্দ করছে। তখন তাদের হিসাব তারাই দিবে। আমি দাওয়াত পৌঁছে গেলাম যে আমাদের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। যদি এটা আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, অন্যথায় কামিয়াব হওয়া সম্ভব নয়। যেহেতু বিদায় হজে বলে গিয়েছেন যে আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। বলছেন যে তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটোকে যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কি হবে না? লাঞ্ছিত হবে না। আজ এক মুসলমান অন্য মুসলমানকে মারছে, আর কি বলছেন? আনন্দ করছে। কেউ বলছে গুলি করে মারলে কষ্ট হয় না। তিনি একজন দায়িত্বশীল, দেশের কোন মন্ত্রী যদি এমন কথা বলে গুলি করে মারলে কষ্ট হয় না, হায় মুসলমান, যেখানে আল্লাহ নবী বললেন মুসলমানের রক্ত মুসলমানের জন্য কি হারাম, সেখানে কিভাবে তুমি মুসলমানদেরকে মারছো সামান্য ক্ষমতার লোভে? আজ কাফেররা যারা ইসলামের শত্রু, তারা প্রথমে সরাসরি আঘাত করছে। কিভাবে আঘাত করছে আপনারা দেখতে পাইছেন। ইরাক, আফগানিস্তান, পুরা ন্যাটো জোট মিলে সেখানে আঘাত করছিল। এরপরে যখন দেখছে যে বিশ্বের মুসলমান এখন চিন্তা করতেছে, বুঝতেছে যে এরা আমাদের শত্রু, তখন তাদের কৌশল ঘুরিয়ে দিয়েছে। এখন তারা মুসলমানকে দিয়ে লাগাইতেছে। দেখতে পাইতেছেন সৌদি আরব, যে দেশটা নিরাপদ ছিল, সেখানেও আজকে ইয়েমেনের শিয়া সম্প্রদায়, যারা এই শিয়া সম্প্রদায় এত কঠোর যে যারা মুসলমান, সুন্নি মুসলমানকে মারলে যে মারবে সে জান্নাতি মনে করে, যে হত্যা করবে একজন সুন্নি মুসলমানকে সে জান্নাতি, এই ফতোয়া দেয় এই শিয়ারা। ইহুদিদের চাইতে অনেক নিকৃষ্ট মনে করে সুন্নি মুসলমানদেরকে। আজকে তারা সৌদি আরবের উপরে হামলার সম্ভাবনা দেখে সৌদি আরব তাদের উপরে হামলা শুরু করছে। এর মানে হলো এই যে নেতা সম্প্রদায়, তারা যে এক হয়েছে, এক হওয়ার উদ্দেশ্যই ছিল মুসলমানদেরকে ধ্বংস করা। এখন তাদের কৌশল পরিবর্তন করছে, মুসলমান দিয়ে মুসলমানকে লাগাই দেওয়া। বাংলাদেশের রাজনৈতিক সমস্যা আমেরিকার প্রেসিডেন্ট ভারতে গিয়ে পরামর্শ করে, বুঝেন না কি করে? লাগো, তোমরাই লাগো, অস্ত্র 2 দলের কাছে বিক্রি করা হবে, সমস্যা নাই, এর কাছে দেওয়া হবে, ওর কাছে দেওয়া হবে।
তার দরকার ব্যবসা। কিন্তু আমরা বোকা, বুঝতে রাজি না। আমরা যদি বুঝতাম যে কোরআনের ভিতরে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই সকল মুমিন নাকি ভাই ভাই। ভাইয়ের সাথে আপন আছে, ভাই ভাইয়ের জন্য জান দিয়ে দেয়। আর আজকে ভাই ভাইকে মেরে ফেলছে, আবার আনন্দ করছি সেই লাশের উপর উঠে। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন, আমিন, এবং সঠিক পথে আসার তৌফিক দান করেন, আমিন। এক ভাইয়ের অনুরোধে আমি কথা বলছি যে যারা আমরা হজ উমরায় যাই, যেহেতু উমরা করলে ফায়দা কি? এক হাদিসে আসছে যে যদি কেউ উমরা করে তো এক উমরা থেকে নিয়ে দ্বিতীয় উমরা পর্যন্ত মাঝখানে যত অন্যায় গুনাহ করলো এটা আল্লাহ পাক মাফ করে দেন। এখন যাদের আমাদের সম্পদ আছে, আমাদের উচিত সময় পাইলে মক্কায় গিয়ে কি করা? উমরা হজ করা। অথবা যারা হজে যায়, অনেকেই বলছেন যে হজে গেলে ওখানে নাকি মাযহাবী কিছু ভাইরা নিয়ে যান, যাদেরকে তারা বলে যে কাবার ইমামের পিছনে নাকি তাদের নামাজ হয় না, নাউযুবিল্লাহ। এই জন্য যারা হজে যান তাদেরকে আমি বলছি যে ভালো দলের সাথে আপনি যাদের সাথে যাবেন, আপনার আমির যেন একজন জাননেওয়ালা হয়, সঠিক জাননেওয়ালা হয়, তাহলে আপনার হজটা সঠিক হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যারা যাইতে চান উমরা বা হজে, এখানে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করবেন, বা এই মসজিদে যে দায়িত্বশীল থাকে যোগাযোগ করলে আপনাকে কোনো ভালো আরবি জামাতের সাথে যোগাযোগ করায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পূর্বে আমরা অনেকবার আসলে বলছি যে আমাদের অর্থসহ কোরআন দরকার, এবং বিভিন্ন ভাইরা আমাদের কাছে চায়। আমরা তো জীবনে অনেক টাকা পয়সা খরচ করছি, তো যদি এক কপি কোরআন একজনে কিনে দেয় যে হ্যাঁ আমার দায়িত্ব আমি দেব, অথবা মসজিদে যারা দায়িত্ব নিতেছেন এই বিষয়ে তাদের কাছে দেব, এক কপি অর্থসহ কোরআন কিনে দিলে যে লোকগুলি আপনার এই কোরআনটা পরে ভালো হতে আসবে। এখানে এথেন্সে আমি দেখছি এরকম মানুষের জন্য বলছি যে নামাজ পড়তো না, যখন তাকে অর্থসহ কোরআন শুনতে বলা হয়েছে, শোনার পরে 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজি হয়েছে, এমন মজবুত হয়েছে, সে তার মালিককে দিয়ে বলছে যে আমাকে নামাজের সুযোগ না দিলে আমি চাকরি করবো না। তো আপনারা কি রাজি আছেন যে আমরা এই পদক্ষেপ নিব, এক কপি কোরআন আমরা কিনে দেবো? রাজি আছেন সবাই? অনেকবার বলা হয়েছে, কিন্তু আসলে তেমন সাড়া পাওয়া যায় না। এক কপি কোরআনের দাম মাত্র 450 বা 500 টাকা, বাংলা টাকা। তো আপনারা নিজেদের আয়ের কি দিবেন যে আমরা একটা অর্থসহ কোরআন দিব, এই জন্য দিব যাতে যেই ভাইরা কিনতে পারে না, দেশে হোক বা এখানে হোক, যে তারা যাতে পড়তে পারে, এই জন্য আমরা দেব। আল্লাহ আপনাদের সকলকে জাযাত করে দান করুন, আমিন, আমিন। قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدا صلى الله عليه بها 10 اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم احفظ بلادنا وبلاد المسلمين في كل مكان يا رب العالمين اللهم ارفع الظلم عن المسلمين اللهم ألف بين قلوب المسلمين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون
الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. استووا استقيموا كذا সোজা করুন মিশে মিশে দাঁড়ান সামনের কাঁধ পূরণ করুন আল্লাহু আকবার الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ভাই একটু আস্তে আস্তে যাই এরকম নামাজের সাথে সাথে নামাজের পরে একটু সামান্য অপেক্ষা করা আর সামনের সপ্তাহে হয়তো টাইম চেঞ্জ হতে পারে তো সেই হিসাবে ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ সাপেক্ষে আমরা সামনের সপ্তাহে টাইম চেঞ্জ করব।